আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো। আজ অনেক দিন পরে তোমাদের জন্য নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর ব্লগের শুরুতেই তোমাদেরকে জানাই আমার মিষ্টি বাগানের মিষ্টি মিষ্টি কিছু ফুলের অফুরন্ত শুভেচ্ছা আর ভালোবাসা। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মূলত শেয়ার করব আমার মর্নিং রুটিন। আমি সকালবেলাটা কিভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকে ঘুম থেকে অনেক আর্লি উঠে গেছি, মানে সকাল 7টায় ঘুম থেকে উঠে গেছি। আর এখন কিন্তু সকাল 7টাতেও বাহিরে একদমই বোঝা যায় না যে সকাল 7টা বাজে, মনে হয় যে ভোর হয়ে আছে, এরকম একটা অবস্থা। আর আজকের ওয়েদার তো এত পরিমাণে খারাপ, কি বলবো, গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে কুয়াশা পড়তেছিল আর প্রচণ্ড শীত। আর আমাদের উত্তরবঙ্গে তো এমনিতেই অনেক ঠান্ডা পড়ে, তোমরা সবাই জানো। বাংলাদেশের সব জায়গা থেকে উত্তরাঞ্চলে ঠান্ডাটা একটু বেশিই থাকে। তো যাই হোক, বাহিরের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম কিচেনে। তো কিচেনে এসে আমি এখন আমার সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো এখন কেউই তেমন ঘুম থেকে উঠে নাই, আমি এজন্য আমার জন্য আর কি ব্রেকফাস্টটা তৈরি করতেছি। ঘুম থেকে ওঠার পরে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আমার, তো ভাবলাম যে একটু চা খাই। বেশ কিছুদিন থেকে আমি চা খাওয়া বাদ দিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে একটু চা করে খাই। আর 2টা পাউরুটি একটু হালকা সেঁকে নিলাম তাওয়ার মধ্যে। তো পাউরুটিটা যখন তাওয়াতে হালকা করে সেঁকে নেওয়া হয় তখন কিন্তু আমার একটু বেশি ভালো লাগে অন্য সময়ের তুলনায় খেতে। তো সকালে নাস্তাটা কমপ্লিট করে আমি আসলাম কিচেনে, সবার জন্য এখন নাস্তা বানাবো। আর সকালবেলা যখন আমার কাঁধে দায়িত্ব পড়ে সবার জন্য নাস্তা বানানোর, তখন আমি সবচেয়ে সহজ রেসিপি খিচুড়ির কথাটা মাথায় আসে। তো আজকে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখানে আমি আলু, গাজর, তারপরে হচ্ছে বাঁধাকপি কুচি কুচি করে নিয়েছি, আর আগে মশলাটা কষিয়ে রেখেছিলাম। আর শীতকালে আমাদের বাসায় হচ্ছে সকালবেলা ম্যাক্সিমাম টাইম খিচুড়িটাই রান্না করা হয়। আমরা এমনিতেও সকালবেলা গরম ভাত, বিভিন্ন পদের ভর্তা এগুলো দিয়ে সকালের নাস্তাটা করা হয়। চা নাস্তা খাওয়ার পরে দেখা যায় যে 10টা সাড়ে 10টার দিকে একটু গরম ভাত, বিভিন্ন পদের ভর্তা দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করি। রুটি তেমন খেতে চায় না কেউ, এজন্য রুটিটা আর কি করা হয় না। আর যেহেতু শীতকাল, এখন শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়, তো শীতকালীন সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি দেখা যায় যে হাতে মাখিয়ে কোনো সময় বসিয়ে দিই, আবার কোনো সময় মশলা কষিয়ে খিচুড়িটা রান্না করি। তো যেভাবে রান্না করি দেখা যায় যে খিচুড়িটা ভালোই লাগে খেতে। আর এখানে আমি চাল ডাল ধুয়ে নিচ্ছিলাম। তো ভাতের চাল দিয়ে খিচুড়িটা করতেছি, ভাতের চাল আর হচ্ছে মসুর ডাল, আর বেশি কিছু আমি অ্যাড করব না। আর চাল ধোয়া আর ডাল ধোয়া পানিটাকে আমি রেখে দিচ্ছি, এটাকে আমি গাছের গোড়ায় দিব। গাছের গোড়ায় কিন্তু চাল ডাল ধোয়া পানি খুবই উপকারী, গাছকে অনেক সুন্দর করে, অনেক সতেজ করে চাল ডাল ধোয়া পানি। আমি সবসময় যখন চাল ধুই, ভাত রান্না করার চাল ধোয়া পানিটা, তারপরে হচ্ছে ডাল রান্না করার সময় ডালের পানিটা, এগুলো সব কিছু রেখে দিই, রেখে অল্প অল্প করে গাছের গোড়ায় দিই। তো এগুলো কিন্তু হচ্ছে প্রাকৃতিক সার, গাছের জন্য অনেক হেল্পফুল এই চাল ডাল ধোয়া পানি। আর এদিক দিয়ে আমি হচ্ছে মশলাটা কষিয়ে তারপরে সবজিগুলো তো কষিয়ে নিলাম, আর এখন চাল ডালটা দিয়ে দিলাম। আর এরপর যে আমি খিচুড়ির মধ্যে একটু বেঁচে যাওয়া মাংসের তরকারি ঝোল ছিল ডিপ ফ্রিজে, তো সেটাই আমি দিয়ে দিলাম। তো আমি এরকম করি, মাংস খাওয়া শেষ হয়ে গেলে যখন ঝোলগুলো বেঁচে যায় তখন সেগুলোকে আমি তুলে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন খিচুড়ি করি তখন খিচুড়ির সঙ্গে অ্যাড করে দিই, এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আর কি। আর এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর বেশি কিছু করা লাগবে না, পানিটা টেলে আমার খিচুড়িটা, চাল ডাল সিদ্ধ হলেই খিচুড়িটা হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট লাগবে খিচুড়িটা হতে। তো কম সময়ের মধ্যে আমি যখন কোনো নাস্তা বানানোর ওয়ে খুঁজে পাই না, তখন হচ্ছে গিয়ে আমি এই সহজ খিচুড়িটাকেই বেছে নিই। তো খিচুড়ির সঙ্গে ফটাফট 2টা ডিম ভাজলেই দেখা যায় যে বাস সকালের নাস্তা একদম হয়ে যায়। আর এখন দেখো, আমি যে চাল ডাল ধোয়া পানিটা রেখেছিলাম ওটা আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। আর তোমরা আমার বারান্দা বাগানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ, তো এই ফুলের গাছগুলো আমি 2-3 দিন আগে কিনেছি। তো ফুল গাছগুলো লাগিয়ে সবসময় আতঙ্কে থাকি কখন না কে জানিয়ে এসে ছিঁড়ে ফেলে, কারণ এর আগেও ছোট ছোট বাচ্চা এসে আমার সবগুলো ফুল ছিঁড়ে ফেলছিল। আর এদিক দিয়ে আমি ঢাকনা খুলে একবার খিচুড়িটাকে নেড়ে দিচ্ছি। তো 70%-এর মতো হয়েছে খিচুড়িটা। আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর শেষে হচ্ছে ধনিয়া পাতা ছড়িয়ে দিব উপর দিয়ে। ভিডিওর এ পর্যায়ে এসে তোমরা যারা এখনও আমার সঙ্গে আছো, তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবে, আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আজকের ভিডিওটা।
তো কথা বলতে বলতে দেখো এখানে আমার সকালের নাস্তাটাও রেডি। তো আমি ডিম ভেজে নিয়েছি, খিচুড়ি নিয়েছি, আর হচ্ছে আচার নিয়েছি সাথে, আর সঙ্গে ছিল শসা। তো সকালের নাস্তাটা কিন্তু আজকে একদম জমে যাবে। সকাল সকাল খিচুড়ি, তারপরে হচ্ছে ডিম ভাজি, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। দুপুরবেলায় আমি আজকে তাড়াতাড়ি একটু গোসল টোসল করে দেখলাম যে ভীষণ ঠান্ডা, আর রোদের দেখায় নাই। এমনি টাইম দেখা যায় যে গোসল করার পরে একটু বাহিরে হাঁটাহাঁটি করি, ভালো লাগে, কিন্তু আজকে বাহিরে বের হওয়ার মতোই একদম কোনো উপায় নেই। তো হালকা পাতলা একটু ক্ষুধা লেগেছিলো, ভাবলাম যে একটু হালকা কিছু খেয়ে নেই দুপুরের খাওয়ার আগে। দুপুরের খাবার খেতে আরও 1 ঘন্টা খানিক লেট হবে। তো বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আর মেনলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সকালটা কিভাবে কাটে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।